সাব্বির, এই হচ্ছে 50,000 টাকা তোমার ঈদ বোনাস, নাও। ধন্যবাদ স্যার। আর ববি, এই যে এখানে 10,000 টাকা আছে, এটা তোমার ঈদ বোনাস, নাও। স্যার এটা কি? কেন, কি হয়েছে? স্যার আমাকে মতো 10,000 টাকা দিলেন। আমি এই কোম্পানিতে 5 বছর ধরে আছি, ওর থেকে বেশি কাজ করেছি, বেশি পরিশ্রম করেছি, অথচ আপনি আমাকে 10,000 দিলেন আর ওকে 50,000 টাকা দিলেন। দেখো ববি, তুমি এটাই ডিজার্ভ করো, তাই তোমাকে এটাই দিয়েছি। এটা কিভাবে সম্ভব স্যার? আমি ওর থেকে বেশি দিন এই অফিসে জব করি, আমি এই অফিসে বেশি দিন কাজ করেছি, কোম্পানিকে বেশি বেশি কাজ দিয়েছি, ও এত টাকা কিভাবে ডিজার্ভ করে? দেখো, তুমি যতটুকু টাকা ডিজার্ভ করো তোমাকে ঠিক ততটুকু টাকাই দেওয়া হয়েছে। স্যার এই 10,000 টাকা তো আপনি আমাকে গত বছরও বোনাস দিয়েছিলেন, এই বছরও 10,000 টাকা। সাব্বির আমাদের কোম্পানিতে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে এবং সেজন্যই আমি সাব্বিরকে ওই টাকাটা দিয়েছি যেটা সাব্বির ডিজার্ভ করে। আমি কি আপনার কোম্পানিতে কাজ করিনি? আর ইউ সিরিয়াস? তুমি আমার কোম্পানিতে কাজ করেছো? কাজ তো করেছে সাব্বির, তুমি সাব্বিরকে দিয়ে কৌশলে কাজগুলো করিয়ে নিয়েছো। স্যার আপনি আসলে কি বলতে চাচ্ছেন, বিষয়টা আমাকে ভালো করে বলুন। ম্যাম, আপনি এখনই চলে যাচ্ছেন? হ্যাঁ, কেন? এদিকে প্রজেক্টটা তো কমপ্লিট হয়নি। সৈকত স্যার বলেছে যে কালকের মধ্যে প্রজেক্টটা জমা দিতে হবে। কালকের মধ্যে যদি প্রজেক্টটা জমা না দিই ম্যাম, তাহলে তো আমাদের কোম্পানির জন্য অনেক বড় লস হয়ে যাবে। দেখো, আমি তো এখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি একটা কাজ করো, প্রজেক্টটা রেডি করে রেখে দাও, আমি 5টার মধ্যে চলে আসবো, এসে চেক করে তাহলে আমি স্যারকে পাঠিয়ে দিব। ম্যাডাম, আপনি অ্যাসাইনমেন্টটা আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়ে যান, এটা কিন্তু খুব জরুরি, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখো, তুমি আমার জুনিয়র মতো থাকো, তোমার এত কিছু বুঝতে হবে না, হ্যাঁ? আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড এখন ওয়েট করছে, আমি যদি লেট করি না ও আমাকে বকা দিবে। আমি এখন আসি। কি ব্যাপার সাব্বির, তুমি এখনো বাসায় যাওনি? অফিসের টাইম তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তুমি অফিসে কি করছো? স্যার আমার কাজগুলো তো অনেক আগে হয়ে গিয়েছে, কিন্তু ববি ম্যাম ওনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, সেজন্য ওনার কাজগুলো স্যার আমি করে দিচ্ছি। স্যার স্যার আসলে হয়তো এই কোম্পানির মালিক আপনি, কিন্তু এই কোম্পানিটাকে স্যার আমি আমার নিজের পরিবার মনে করি স্যার। সেজন্য মনে করি যে এই কোম্পানির কোনো লস মানে আমার নিজের লস, সেজন্য আমি চেষ্টা করি যাতে এই কোম্পানির কোনো স্যার লস না হয় বা কোনো এই কোম্পানির কোনো ক্ষতি না হয় স্যার। যেহেতু স্যার আমি আমার কাজ আগেই গুছিয়ে ফেলেছি, কিন্তু ববি ম্যাম যেহেতু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, সেজন্য ভাবলাম যে কাজই তো করে দিই না, সেজন্য আমার কাজের পাশাপাশি আমি ববি ম্যামের কাজটাও স্যার গুছিয়ে দিয়েছি স্যার। স্যার আমি ওনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু উনি স্যার আমার কথা বুঝেননি, উনি বরঞ্চ আমাকে ধমক দিয়ে ওনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেন স্যার। কি আর করার স্যার, কালকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে অন্য একটা কোম্পানির সাথে স্যার, আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে। সেজন্য যদি আমরা এই প্রজেক্টটা আজকেই স্যার ডেলিভারি না দিই, তাহলে আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে স্যার, আর যেটা স্যার আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা লসের কারণ হবে স্যার। স্যার যেহেতু এই কোম্পানিকে আমার পরিবার মনে করি, সেজন্য স্যার কোম্পানির প্রত্যেকটা কাজ করার দায়িত্ব তো আমার আছেই। আর যেহেতু ববি ম্যাম তার কাজগুলো আমার উপর চাপিয়ে দিয়ে গেলেন, তিনি যেহেতু বাইরে গেলেন, সো স্যার কাজগুলো তো করতেই হবে। আর স্যার ওনার আগের কাজগুলো তো সব আমিই করে দিয়েছি স্যার, উনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাইরে চলে যান। হোয়াট? তুমি ববির সব কাজ কমপ্লিট করছো আর ববি বসে বসে আরাম করে তোমাকে খাটাচ্ছে? স্যার আমি ঠিক বুঝতে পারলাম না। ববি ম্যাম আমাকে বললেন যে উনি নাকি স্যার আমার প্রমোশনের ব্যাপারে আপনার সাথে কথা বলবেন। প্রতিদিন স্যার কাজ করছি আমি, সবাই অফিস থেকে ছুটি হওয়ার আগেই বা ছুটি হওয়ার পরপরই চলে যাচ্ছে স্যার, অথচ আমি এক্সট্রা কাজ করছি অফিসের প্রফিটের জন্য। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার, আমি ওনার চালাকি এবার ধরতে পারছি। উনি স্যার আমাকে দিয়ে কাজ করে নিয়ে উনি ওনার প্রমোশনের ব্যবস্থা করে নিচ্ছে, সেই জন্য স্যার আমার উপর উনি কাজ চাপিয়ে দিয়ে উনি স্যার এখান থেকে চলে যাচ্ছে স্যার। আর শিওর এই কাজগুলো তুমিই করেছো? হ্যাঁ, যদি বিশ্বাস না হয় আপনি ববি ম্যামকে জিজ্ঞাসা করে নিতে পারেন। ওকে ফাইন। ম্যাম একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি, প্লিজ একটু দেখেন না। কাজ হয়ে গেছে না, রেখে দাও, আমি এখন বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছি, এখন দেখতে পারবো না, আর তাছাড়া একটু পর তো অফিস ছুটি হয়ে যাবে। ওকে ম্যাডাম, আপনি যেটা ভালো বোঝেন। আচ্ছা ম্যাডাম, এই প্রজেক্টে কি আমার নাম যাবে? তোমার নাম যাবে কিনা সেটা বলতে পারছি না, না না না, এখন তোমার নাম যাবে না,
তুমি আরও কিছুদিন কাজ করো, ভালো ভালো পারফরমেন্স দাও, তারপর আমি স্যারকে বলে তোমার প্রমোশনের ব্যবস্থা। আর তাছাড়া আমি নিজেও স্যারের সাথে পার্সোনালি কথা বলে স্যারকে বলবো যে এই প্রজেক্টটা তুমি করেছো। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ববি, তোমার কি লজ্জা করে না? তোমার এতটুকু লজ্জা বোধ নেই? অফিসকে ঠকাচ্ছ, তোমার মধ্যে সততার বিন্দুমাত্র লেশ নেই। কাজ করছে সাব্বির, আর সেই ক্রেডিটটা তুমি নিজে নিতে চাইছো। তোমার লজ্জা করে না? তুমি একটা মিথ্যেবাদী, তোমার মধ্যে সততা নেই। বাট আমি কখনো ভাবতে পারিনি তুমি এই ধরনের কাজ করবে। অ্যাকচুয়ালি জানো কি, একটা মানুষের সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। খুব সকালে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার ইবাদত করে তারপরে তোমাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু প্রপারলি তুমি পালন করলে তবে তুমি সফল হবে, আদারওয়াইজ কখনো সফল হতে পারবে না। ইটস মাই ফল্ট, ইয়েস ইটস মাই ফল্ট যে আমি তোমাকে ভরসা করেছিলাম। তোমার মতো মেয়েকে আমার ভরসা করাই উচিত হয়নি, তোমার মতো এমপ্লয়ির উপর এত দায়িত্ব দেওয়াই উচিত হয়নি। আমাদের দেশের মানুষ এত দরিদ্র কেন জানো? আমাদের দেশে দারিদ্রতার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষই হচ্ছে অলস। অলসতার কারণে তারা তাদের প্রপার ওয়ার্কটা ডান করতে পারে না। দ্যাটস ওয়াই অল আর পুর। স্যার, আমি আসলে আপনাকে সব কিছুই বলতে চেয়েছিলাম। কবে কবে বলতে চেয়েছিলে? আমার কোম্পানিটা লাটে ওঠার পরে তারপর তুমি বলতে চেয়েছিলে। কাজ করছে সাব্বির আর ক্রেডিট নিচ্ছ তুমি। সেইম অন ইউ যে আরেকজনের কাজের ক্রেডিট তুমি নিচ্ছ। স্যার, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ স্যার। আমি আর কখনো এরকম করব না, নিজের কাজ সবসময় নিজেই করব। অনলি 1 মান্থ, এই মাসটা আমি শুধু দেখব তুমি কতটুকু নিজেকে বদলাও, কতটুকু পরিশ্রম করে কোম্পানিকে ভালো কিছু কাজ উপহার দিতে পারো। তারপর আই উইল ডিসাইড অ্যাবাউট ইউ, তুমি এই কোম্পানিতে কাজ করতে পারবে কি পারবে না। নাও প্লিজ লিভ ফ্রম মাই রুম, লিভ। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই টাকাটা আমার ভীষণ দরকার ছিল স্যার। এই টাকাটা দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন স্যার। আমি অনেক বেশি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার। স্যার আসলে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে স্যার। আমার ফ্যামিলিতে অনেক ক্রাইসিস চলছে। এই টাকাটা এই মুহূর্তে আমার যে কী দরকার ছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। এই টাকাটা পেয়ে আমি আমার বর্তমান প্রয়োজনটা মেটাতে পারবো স্যার। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার আমার এই টাকাটা উপহার দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, তবে সাব্বির, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যেভাবে হার্ডওয়ার্ক করছো সেভাবেই হার্ডওয়ার্ক করো। কারণ কোম্পানি বাঁচলেই কিন্তু স্টাফরা বাঁচবে। আর তুমি যদি হার্ডওয়ার্ক করে আমার কোম্পানিকে ভালো কিছু ফল দিতে পারো, আমি অবশ্যই তোমার স্যালারি বাড়িয়ে দিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো স্যার আপনার কোম্পানির জন্য স্যার।